বিএনপি একটা চমৎকার অভিমত প্রকাশ করেছে, অথবা এটাকে প্রস্তাব আকারেও বলা যায়, এবং আমি নিশ্চিত জামাতও সেই প্রস্তাব বা অভিমতের সাথে একমত পোষণ করবে, রাজি হবে। কিন্তু বিএনপি জামাত কারো কথাই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা ওইভাবে করবে না। বিএনপি জামাত উভয়কে একটু ছাড় দিয়ে আসতে হবে। কিভাবে কি ঘটছে একটু ক্লারিফাই করছি দর্শক। দেখেন, প্রথমে বিএনপি কি বলছে। নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্যই নির্বাচিত সংসদই শ্রেয়। মানে এটা একটা অভিমত, এই অভিমতটা একটা প্রস্তাব। মানে বিএনপি মনে করে যে নতুন সংবিধান যদি রচনা করতে হয়, অথবা সংবিধান যদি ব্যাপক পরিবর্তন করতে হয়, মানে বড় কোনো সংস্কারের জন্য নির্বাচিত সংসদের এটা করা উচিত। এটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম করা উচিত নয়। কথাটা কিন্তু চমৎকার, কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে করবে না। বিএনপির এই প্রস্তাব বা অভিমত, যেটার সাথে জামাত অনেকটা অলরেডি একমত হয়েছে, আমিরে জামাত এই কথাই বলছেন, বা ইন্ডিপেন্ডেন্ট টিভির সাথে সাক্ষাৎকারে, এটি নিউজের সাথে সাক্ষাৎকারে অনেকটা এই টোনেই বলেছেন যে নতুন সংসদ দরকার, নির্বাচন দরকার, এবং সংসদ এগুলো করবে ইত্যাদি ইত্যাদি। মূলত বিএনপি বা জামাত কারো কথাই নয়, সরকার এই সংস্কারের দিকে এগোচ্ছে মূলত, আলী রিয়াজরা এগোচ্ছে মূলত ফরহাদ মাজারের থিওরি অনুযায়ী। দুইটা বিষয় সরকার মাথায় নিচ্ছে, যে গণপরিষদ গঠন করবে, তারপরে হচ্ছে সরকার গঠনের জন্য নির্বাচন। আগে গণপরিষদ গঠন করবে, সংবিধান সংশোধন বা এই কাজটা গণপরিষদ করবে। এটা ফরহাদ মাজারের থিওরি। অতএব বিএনপি জামাত নয়, মূলত ফরহাদ মাজারের থিওরি অনুযায়ী আসল গণনা করতে যাচ্ছে। মির্জা ফখরুলের এই প্রস্তাবটা আমরা যদি আরেকটু দেখি, যার সাথে জামাত অলরেডি কিছুটা একমত, আরো একমত হবে। যেমন বিএনপি জামাতের সুর কিন্তু ধীরে ধীরে মিলে যাচ্ছে, একই সুরে কথা বলছেন তারেক রহমান, ডাক্তার শফিক রহমান। সংবিধানে আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদ শ্রেয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কার অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা, সেটি হয়নি। হ্যাঁ, এটার সাথে আমরা একমত। চমৎকার কথা বলেছেন মির্জা ফখরুল, বিপ্লবী সরকার করলে সবচাইতে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এজন্য তিনি এখন বলছেন যে নির্বাচিত সংসদ শ্রেয়। কিন্তু তারপরও আমার ব্যক্তিগত মত এখানে অনেকটা ফরহাদ মাজারের মতোই, যে গণপরিষদ সংবিধান গ্রহণ করবে, আর সংবিধানের যে কিছু কন্টেনশনাল বিষয় থাকবে এগুলো গণভোটের মাধ্যমে সলভ করা হবে। নইলে সংবিধানে রাষ্ট্রধর্ম থাকবে কি থাকবে না, বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, আল্লাহর উপর কোনো আস্থা ও বিশ্বাস থাকবে কি থাকবে না, এইসব বিষয় নিয়ে হুজুরদের সাথে একটা বড় ক্যাচাল বাজবে। এজন্য সমাধান একটাই, গণভোট, অধিকাংশ জনগণ যেটা চাইবে সেটা হবে। সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, কোনো কিছুই অসম্ভব নয়, তবে বিষয়টি কঠিন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের অন্তর্বর্তী সরকার উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেয়া। সেটা তো হয়নি, সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছেন। তাহলে এই জিনিসটা বর্তমান সংবিধান সামনে রেখে যেভাবে সংশোধন করতে হবে, আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি, সংবিধানে কি কি পরিবর্তন হতে পারে এই কাজ শুরু করেছি। জামাতের এই কাজগুলো আমরা দৃশ্যমান দেখছি না। জামাত এখন সিরাত মাহফিল নিয়ে ব্যস্ত, অথচ সংবিধান, রাষ্ট্র সংস্কার, শিক্ষা নীতি সংস্কার এগুলো নিয়ে তাদের কোনো সেমিনার, সভা, সিম্পোজিয়াম আমরা দেখি না, খুব কম। জামাতপন্থী কিছু লোকজন এগুলো করলেও তারা জামাতের মূলধারার সাথে সম্পৃক্ত নয়। জামাত তাদেরকে সাইড লাইনে বা কোন ভাষা রেখেছে। এই জন্য সাংগঠনিকভাবে জামাতের উচিত এই বিষয়ে ব্যাপক সভা সেমিনার করা, অথচ তারা সিরাত মাহফিলকে অত্যাধিক গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, ওটা গুরুত্ব দিতে হবে, কিন্তু ওটা রাজনৈতিকভাবে, ওটা হুজুররা করবে। রাজনৈতিকভাবে জামাতের এখন সবচাইতে গুরুত্ব দিতে হবে সংবিধান সংস্কার বা সংশোধন বা পুনর্লেখন, তাদের মতামতগুলো, প্রস্তাবনা কি হওয়া দরকার, এগুলো নিয়ে অনেক সভা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো করতে হবে। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটি এর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দরের বিশেষজ্ঞ, তারা খুবই ভালো করবেন, কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটা নিতে হবে। হ্যাঁ, মানুষের চাওয়া নেয়ার জন্য তো গণভোট হতে পারে, গণপরিষদ সমাধান, এটাই সরকার করবে। আনুষ্ঠানিক মতবিনিময় অন্তর্বর্তী সরকার, এই সরকারের মেয়াদ, সংবিধান সংশোধন সহ এই সরকার সংস্কার কার্যক্রম, শেখ হাসিনার দেশে ফেরানো, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব মির্জা ফখরুল দেন। সংবিধান সংশোধন বা পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে, সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে যেতে হবে, তারা কিভাবে সংবিধান পরিবর্তনটা চায়। আচ্ছা, এই জবাব কি দেবে? মানুষের কাছে যাওয়ার জন্যে গণপরিষদ নির্বাচন হতে পারে, গণভোট হতে পারে, কিন্তু সরকার গঠনের নির্বাচন হতে হবে বিএনপি যেটা বলছে, এটা জরুরি কেন? এর জবাবটা কি বিএনপির কাছে?
আরেকটা বিষয় আছে, আমরা কয়েকজন এক্সপার্ট বিশেষজ্ঞ মিলে করে দিলাম, আর সেটা একটা, কিন্তু সংবিধান আমূল পরিবর্তন বা সংবিধান সংশোধন এটা করতে হলে আপনাকে গণপরিষদ করতে হবে। এক্ষেত্রে জনমতের একটি বিষয়টি আছেই, তারপর আইনগত দিকগুলো থাকতে হবে। এখন গণপরিষদ বলতে বিএনপি যেটা চাচ্ছে যে সরকার গঠনের জন্য নির্বাচন, সেটা হবে না। আর এই যে গণপরিষদের কথা মির্জা ফখরুল বলেন, কোন গণপরিষদ মিন করেছেন আমি জানি না। এটা কি পার্লামেন্ট বা সরকার গঠনের জন্য যে নির্বাচন সেই পার্লামেন্ট কি মিন করেছেন, হয়তোবা সেটা, কিন্তু সেই গণপরিষদ সংবিধান অ্যাকসেপ্ট মানে সেই গণপরিষদ শীঘ্র হতে যাচ্ছে না। শুধু সংবিধান গ্রহণের জন্য গণপরিষদ নির্বাচন হতে পারে, দুইটা নির্বাচন লাগবে। একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, তারপর আরেকটা হচ্ছে সরকার গঠনের জন্য নির্বাচন। বুঝতে পারছেন কিভাবে কি করতে যাচ্ছে? আশা করি বুঝাতে পারছি যে এই সরকার কিভাবে কি করতে যাচ্ছে, বিএনপি জামাত যাই বলুক। তবে হ্যাঁ, যেহেতু সরকারের যে পরিকল্পনা গণপরিষদ গণভোট, এটাও যেহেতু গণতান্ত্রিক, বিএনপি জামাত ছাড় দিতে বাধ্য হবে। এটা নিয়ে বড় ঝামেলা সরকারের সাথে হবে না। সংবিধান আমূল পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেট কি সমর্থন সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। নিরাপদ না, বরং জনগণের ম্যান্ডেট থাকতেই হবে। এখানে কিন্তু আরেকটা কথা, তারেক রহমান একটা কথা বলেছেন যে গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে এরাও জনগণের সরকার। এরা জনগণের সরকার নয়, জনগণের সাথে সম্পৃক্ততা নেই, এরা অগণতান্ত্রিক সরকার, কয়েকজন ব্যক্তি, এভাবে বলার কোনো মানে হয় না। এরা জনগণের সরকার, জনগণ এদেরকে বসিয়েছে, এদের উপর অ্যাবসলিউট সমর্থন রয়েছে। দলীয় সরকারের চাইতেও জনগণের সমর্থন বেশি সরকারের প্রতি। হ্যাঁ, জনগণ অনেক সরকারের এই অনেক সিদ্ধান্তের সাথে একমত হবে না, কিন্তু জনগণের সরকার। তারেক রহমান নিজেই জনগণের সরকার বলেছেন। অতএব ওই ফরহাদ মাজারদের থিওরি অনুযায়ী সরকার যেটা করবে সেখানে বিএনপি তেমন কিছু বলার থাকবে না, এবং তারেক রহমান এটা নিয়ে বাড়াবাড়িও করবেন না। আর মূল কথা হচ্ছে বিএনপি যা চায়, জামাত যা চায়, তাদের যৌক্তিক চাওয়াগুলো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হয় তাহলে তো আপত্তির কিছু নেই। যেমন বিএনপি সংবিধান যেভাবে দেখতে চায়, জনগণের মতামতের ভিত্তিতে যদি সেভাবে হয়, তাহলে সংবিধান সংশোধনটা বিএনপির হাত ধরে হতে হবে, এটা জরুরি কেন? বরং বিএনপি আরো ঝামেলা থেকে বাঁচলো, একটু রেস্টে থাকতে পারবে। বিএনপির কাজ অন্তর্বর্তীকালীন সরকার করে দিল। আর সরকার এই বিষয়ে স্ট্রিক্ট, যে সংবিধান সংস্কার বা বড় বড় সংস্কারগুলো এই সরকারই করবে, এটা নির্বাচিত সরকার করবে অতদূর যাবে না। বরং এই সরকারের আকীদা হচ্ছে যে জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। অতএব বিএনপি জামাত একমত বা রাজি হলো, মূলত কিভাবে কি ঘটতে যাচ্ছে আশা করি বোঝাতে পেরেছি। আরো ক্লিয়ারলি যারা বুঝতে চান যে কিভাবে কি করতে যাচ্ছে সরকার, আপনাদের জন্য আরেকটু সিম্পলি উপস্থাপন করছি। আমাদের অনেক দর্শক, সাধারণ দর্শক, তারা জটিল আইনের বা পলিটিক্যাল সায়েন্সের মার প্যাচ বোঝেন না, তাদের জন্য বলছি। এই যে সংস্কার কমিশন গঠন করেছে, এরা সংবিধানে কোন জায়গায় কি পরিবর্তন করতে একটা খসড়া তৈরি করবে। খসড়াটা উপদেষ্টা পরিষদে উপস্থাপিত হবে, এরকম কিছুদিন থাকবে, এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হবে। তার আগে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক আলোচনা করা হবে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে, আলাপ আলোচনা করে একটা খসড়া তৈরি করা হবে, সেটা উপদেষ্টা পরিষদে উপস্থাপিত হবে। তারপরে গণপরিষদ নির্বাচন দিবে সরকার, একটা 300 সদস্য বিশিষ্ট বা 350 সদস্য বিশিষ্ট গণপরিষদ গঠিত হবে। সব মতাদর্শের রিপ্রেজেন্টেশন থাকবে সেখানে জনগণের মতামতের ভিত্তিতে। তারপরে গণপরিষদে সেই যে খসড়া সংবিধান যেটা উপদেষ্টা পরিষদে পাঠাবে এই কমিশন, রাজনৈতিক দলগুলোর সাথে বা সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সেটা গণপরিষদে যাবে, গণপরিষদে উপস্থাপিত হবে, পক্ষে বিপক্ষে গণপরিষদে পর্যালোচনা হবে, অনেক কিছু সংযোজন বিয়োজন হবে, এবং গণপরিষদ চলাকালীন সময়ে কিছু কিছু বিষয়ে গণভোট হবে। তারপরে আমরা একটা নতুন সংবিধান পাবো, সেই নতুন সংবিধানের আলোকে নতুন নির্বাচন হবে।